আবারও তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম এই তোমাদের ওয়াই স্টাডি সেন্টারে। ঠিক আছে, তো আজকে আমি ক্লাস 9-এর কোষে দেখি 2 এর যে সূচকের চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা সম্বন্ধে আলোচনা করবো। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা যখনই আসে আমার আমির খানের 3 ইডিয়ট মুভিটা আছে না, ওই মুভির একটা গান চলে আসে, মনে চলে আসে, কি জানো? কনফিউশন ही কনফিউশন है सॉल्यूशन का पता नहीं, सॉल्यूशन जब पता चला तो क्वेश्चन क्या था पता नहीं। ঠিক আছে, তো এই যে সূচকের যে চ্যাপ্টারটা আছে, এই সূচকটা হচ্ছে পুরো কনফিউশন, খালি কনফিউশন। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই চ্যাপ্টারে কনফিউশন হয়ে যায়, কিন্তু এই চ্যাপ্টারের মতো সোজা চ্যাপ্টার এই ম্যাথ বুকের মধ্যে আর মনে হয় নেই। ঠিক আছে, সো আমি প্রথমে তোমাদের ক্লিয়ার করতে চাই, এই যে সূচকটা প্রতিটা চ্যাপ্টার যে রয়েছে, ম্যাথ তো এমনি তৈরি করা হয়নি। এই ম্যাথ গুলো তৈরি করা হয়েছে এক একটা প্রবলেমকে সলভ করার জন্য, কিন্তু এই ম্যাথ গুলোকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, ইজি ওয়ে করার জন্যই এক একটা ম্যাথকে তৈরি করা হয়েছিল। তাহলে এই সূচকটা কি প্রয়োজন পড়েছিল তৈরি করার, বা এই সূচকটাকে আমরা আমাদের জীবনে কেন করছি? এখন আমরা পাগলের মধ্যে আন্ধাগুন করে যাচ্ছি, কিন্তু এই সূচকটা যখন তৈরি হয়েছিল সেটা কিসের জন্য তৈরি করা হয়েছিল? গণিতবিদরা এই জিনিসটাকে তৈরি করেছিল কেন, এই সূচকটাকে বানিয়েছিল কেন, তাই না? সো এই যে সূচকটা, এটা কিন্তু একদিনে তৈরি হয়ে যায়নি, এটা ধীরে 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 তৈরি হয়েছে। তাহলে এই সূচক সম্বন্ধে যদি জানতে হয়, তাহলে আমাকে আজ থেকে প্রায় 2500 বছর আগে যেতে হবে। কতদিন আগে? প্রায় 2500 বছর আগে। ঠিক আছে, সো আজ থেকে প্রায় 2600 বছর আগে, মানে 2600 বছর আগে আর্যভট্ট যখন প্রথম শূন্য আবিষ্কার করলেন, জিরোটাকে আবিষ্কার করলেন। ঠিক আছে, তখনও আর্যভট্ট কিন্তু জিরোটাকে আবিষ্কার করেছে, এবার জিরোটাকে আরো নানান ভাবে পলিশ করা হয়েছে পরবর্তীকালে। এবার ওই আর্যভট্ট যখন 2600 বছর আগে জিরোটাকে আবিষ্কার করলো, হুম, তখনই কিন্তু আমাদের ভারতবর্ষে এই সূচকের পিছনে কিন্তু আমাদের ভারতীয় গণিতজ্ঞদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। সেই জন্য আমি গল্পটা বলছি, ছোট্ট করে বলছি গল্পটা। ঠিক আছে, তো সেই সময় থেকে কিন্তু আমাদের ভারতবর্ষে গণিতবিদরা নানান রকম ভাবে গণিত করতো। ঠিক আছে, এবং সেই জন্য কিন্তু আমরা আগেও ভারতবর্ষকে জানা যেত, এবং এখনো মানুষ জানছে ভারতবর্ষকে, যে ভারতবাসীরা খুব ম্যাথে স্ট্রং হয়। সো এই আর্যভট্ট শূন্যটাকে আবিষ্কার করা প্রায় 150 থেকে 200 বছর পরে। ঠিক আছে, প্রায় 2500 বছর আগে রাজস্থানে একজন গণিতবিদের জন্ম হয়েছিলেন, তার নাম ছিল ব্রহ্মগুপ্ত। এবং সেই ব্রহ্মগুপ্তই প্রথম এই যে আমরা সূচক ইন্ডেক্স বলছি, এই প্রথম ইন্ডেক্সের ধারণাটা দিয়েছিলেন। এবং এই যে আমরা এখন লিখছি যে 4 + 0 = 4, 4 × 0 = 4, 4 - 0 = 4, এই আমরা এটা লিখি তো, এটা জানি তো, তাই না? সো এই যে জিরোর কনসেপ্টটাকে প্রপার ভাবে আর্যভট্ট তৈরি করেছিলেন, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কেন আমি এই ব্রহ্মগুপ্তের কথাটা বলছি, শোনো, একটু ভালো করে শোনো, যেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, আর্যভট্ট জিরোটাকে আবিষ্কার করলো, ঠিক আছে, এই যে আমি বললাম, তারপরে জিরোটা পলিশ হয়েছে নানাভাবে। সেই যে ব্রহ্মগুপ্ত ছিলেন, সেই ব্রহ্মগুপ্ত প্রথমবার বললেন আজ থেকে প্রায় 2500 বছর আগে, যে 4 + 0 4 হবে, 4 × 0 4 হবে, 4 - 0 4 হবে, এবং এই যে -4 -2 -1 0, এই যে নাম্বারগুলো আমরা দেখি, এগুলোও কিন্তু প্রথমবার কে করেছিলেন? এই ব্রহ্মগুপ্ত তার যে গণিত শাস্ত্রটা লিখেছিলেন, তার মধ্যে এই জিনিসগুলোকে তিনি প্রথমবারের জন্য ব্যবহার করেছিলেন, এবং তিনি প্রথম, আচ্ছা পরে বলছি এই জিনিসটা। এরপরে প্রায় 1700 খ্রিস্টাব্দে, এরপরে প্রায় 1700, মানে প্রায় 700-800 বছর পরে, 1700 খ্রিস্টাব্দে ফরাসি গণিতজ্ঞ রেনে ডেকার্ত নামে একজন গণিতজ্ঞ, ফরাসি গণিতজ্ঞ ছিলেন। তিনি প্রথম এই সূচকের যে কনসেপ্টটা, পুরোপুরি কনসেপ্টটাকে দিলেন। সেই কনসেপ্টটা কি ছিল? আগের দিনে কিন্তু, আজ থেকে প্রায় 2000 বছর আগে, মানুষ কিন্তু যদি কোনো কিছু নাম্বারকে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে অনেক বড় করে করতো। তাদের কাছে প্রপার ওয়েটা ছিল না যে কি করে মাল্টিপ্লাইটাকে শর্ট করব। যেরকম মনে করো 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2, এরকম একটা মনে করো একটা প্রবলেম আছে। ঠিক আছে, এরকম একটা ম্যাথ আছে। তো আগের দিনে মানুষ কিন্তু ঠিক এইভাবেই করতো। এইভাবে করতে গেলে সময় নষ্ট হয়, তাই তো? হ্যাঁ, অনেকটা জায়গার দরকার। এবার আমি তো এইটুকু করলাম, এর চেয়েও তো বড় বড় ক্যালকুলেশন হতে পারে। তাহলে এই এত বড় ক্যালকুলেশনটাকে আমরা ছোট কিভাবে করব? তো আজ থেকে প্রায় 2500, মানে 2500 বছর আগে, আমি কি বললাম, ব্রহ্মগুপ্ত
তিনি প্রথম ছোট ছোট করে ধারণা দিতে শুরু করলেন যে একটা বড় নাম্বারকে আমরা কি করতে পারি, ছোট করে লিখতে পারি। কিভাবে ছোট করে লিখতে পারি? কোনো কিছু একটা নাম্বারের উপরে যদি আমরা কোনো একটা পাওয়ার দিই তাহলে কি করতে পারি, বড় নাম্বারটাকে ছোট করে লিখতে পারি। তখনও কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। তারপরে 1700 খ্রিস্টাব্দে যে রেনে দেকার্ত ফরাসি গণিতজ্ঞবিদ একদম প্রপার একটা ধারণা দিলেন যে এই ধরনের অঙ্কগুলোকে আমরা কিভাবে সলভ করে করতে পারি। দেখো সূচকটা কতটা সোজা, দেয়ার ইজ নাথিং, কিচ্ছু নেই এখানে, ঠিক আছে? কনফিউজ হওয়ার মতো কোনো কিচ্ছু নেই, সবথেকে সোজা চ্যাপ্টার। তাহলে তিনি প্রথমবার বললেন যে এইটাকে আমরা কি করতে পারি, এখানে কয়টা টু আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা টু আছে না, তাহলে আমরা টু লিখে ওর মাথায় যদি 9 দিয়ে দিই তাহলে আমরা এটাকে এইভাবে ইউজ করতে পারি। 2 টু দি পাওয়ার যদি 9 দিয়ে দিই তাহলে এই সম্পূর্ণটাকে না লিখে আমি কি করতে পারি, এইরকম দিতে পারি, ঠিক আছে? তিনি প্রথমবার এই ধারণাটাকে দিলেন। কে দিয়েছিলেন? রেনে দেকার্ত। কোথাকার তিনি গণিতজ্ঞ ছিলেন? ফরাসি গণিতজ্ঞ ছিলেন, প্রায় 1700 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তো কি করে এই কনসেপ্টটা আসলো হলো, এবং এটা কেন তৈরি করা হলো তাহলে সূচকটা? কারণ হচ্ছে কি, বড় একটা প্রবলেমকে সলভ করার জন্য, খুব ইজিলি সলভ করার জন্য, এবং বড় জিনিসটাকে খুব ছোট করে লেখার জন্য, ঠিক আছে? এবার মনে করো এরকম আছে 1 2 3 4 5 6, মানে 10 লক্ষ আছে। এবার 10 লক্ষ লেখার তো আমার দরকার নেই, আমি যদি 10 লিখে 10 টু দি পাওয়ার 10 দিই, 5 দিই, হয়ে এটাই হয়ে গেল কিন্তু আমার 10 লক্ষ, ঠিক আছে? তো প্রথমবার তিনি এই ধারণাগুলোকে দিয়েছিলেন, এবং এই সূচকের ধারণাটা যদি না আসতো তাহলে কিন্তু আমরা ফিজিক্সে, বিশেষ করে ফিজিক্সে অনেক প্রবলেম আমরা এখনো সলভ করতে পারতাম না, বুঝতে পেরেছো? তো এই ফিজিক্সের সূচকের ধারণাটা এসছে বলে কিন্তু ম্যাথের এই সূচকের ধারণাটা এসছে বলেই কিন্তু ফিজিক্সের বড় বড় প্রবলেমগুলোকে সলভ করা খুব সহজ হয়েছে। সেই জন্য এই সূচকটাকে ভালো করে করতে হয়, এটা অনেক ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? সারা জীবন কাজে লাগবে। তো দেখো সূচকটা কতটা সোজা হতে পারে, এখানে কিচ্ছু নেই, এখানে কিচ্ছু নেই। এবার এখানে দেখো, মনে করো এরকম আছে 2 টাইমস 2 টাইমস 2, আচ্ছা এদিকে আছে মনে করো, হ্যাঁ, তাহলে এখানে কটা টু আছে, মাল্টিপ্লাই 1 2 3 4 5, এখানে একটা দিলাম 6 আছে, তাহলে আমি এটা কি লিখবো, 2 টু দি পাওয়ার 6 এই লিখবো তো। আচ্ছা এইবার মনে করো এখানে আছে, মনে করো তোমার মনে করো এখানে আছে, চলো 16 আছে, 16 একটা নাম্বার আছে, 16 আছে। তাহলে এটা যদি আমি এরকম করতে পারি, 2 8 যা 16, 2 4 যা 8 এন্ড 2 2 যা 4, তাহলে কয়টা টু আছে এখানে, 16 এর ভিতরে কয়টা টু আছে? তাহলে আমি যদি 16 লিখলাম, 16 লিখে 1 2 3 4, মানে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি কিনা? লিখতে পারি। তাহলে 16 কে আমি কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 করে লিখতে পারি। এখানে 72 আছে, 72 কে কি করতে পারি, এটাই হচ্ছে সূচকের মেইন কনসেপ্ট, বাস নাথিং। পুরো চ্যাপ্টারটা তুমি এইটুকু বুঝে গেছো, মানে পুরো চ্যাপ্টারটা 90% অলরেডি বুঝে গেছো, চ্যাপ্টারটা। 72 আছে, এটা কি করতে পারি, 236 218 29, আচ্ছা 33, তাই তো? এবার আমি এখানে 72 লিখলাম, ইকুয়াল টু দিলাম কয়টা, এটা হচ্ছে 3, কয়টা টু আছে, 1 2 3, 2 টু দি পাওয়ার কিউব লিখলাম, ইনটু 3 কটা আছে, 3 দুটো আছে। তাহলে এই 72 কে আমি এইভাবে লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি, পারি তো? তাহলে এই 72 কে যে আমি এইভাবে লিখলাম, এটাই হচ্ছে সূচকের নিয়ম, মানে 72 কে আমি সূচকের নিয়মে লিখলাম, ঠিক আছে? এইবার মনে করো এইখানে আছে, আচ্ছা মনে করো 2 টু দি পাওয়ার 2 ইনটু 2, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, আচ্ছা এইটুকু লিখলাম, 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 3 লিখলাম, ঠিক আছে? এবার এইটাকে আমি কি করতে পারি, এই দুটোকে আমি কি করতে পারি, এই দুটোকে আমি করতে পারি, দুটো 2 এর জন্য একটা 2 নিব। হ্যাঁ, এইখানে যে করলাম, এই যে দেখো কনসেপ্টটা এখন ক্লিয়ার হয়ে যাবে তোমার, এইটুকু বোঝো, পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার, কনসেপ্ট এই কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে এখানে কটা টু আছে, 1 2 3 4 5 6 7, আমি কি করলাম ভালো করে বোঝো, এখনই ক্লিয়ার হয়ে যাবে। কটা টু ছিল, 7টা টু ছিল, তাহলে 2 দিয়ে পাওয়ারটা কত দিলাম, 7 দিলাম, তাই তো? কি করে হলো, কি করে এখানে 7 দিলাম? এবার এর উপরে মাথায় কিছু পাওয়ার নেই, মানে 1 আছে, এখানে 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 1 আছে, ঠিক আছে? তাহলে সবগুলো 2 এর জন্য আমি একটা 2 দিলাম, আর পাওয়ার গুলো আছে যেটা, সেটা আমি যোগ করব। এখানে পাওয়ার 1, 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 তাহলে
1 2 3 4 5 6 7, এই যে 7 দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এখানে এরকমও লিখতে পারতাম 1 plus 1 plus 1 plus 1 plus 1 plus 1 1 2 3 4 5 6 plus 1 লিখে আমি 2 টু দি 7 দিতে পারতাম, কিন্তু এত কিছু না করে আমি ডাইরেক্ট 2 টু দি 7 দিলাম। ঠিক আছে, তাহলে পাওয়ারটা কি করে আসলো? এইবার যদি এরকম থাকে 2 টু দি পাওয়ার 4 প্লাস টাইমস 2 টু দি পাওয়ার 3, তাহলে এবার তোমরা নিজেরাই বলতে পারবে এখানে কি করলাম, সবগুলো 2 এর জন্য একটা 2 নিলাম আর পাওয়ার গুলোকে সবগুলোকে যোগ করে আমি 2 টু দি 7 লিখলাম। তাহলে এখানে কটা 2 আছে? এখানে দুটো 2 আছে না? তাহলে দুটো 2 এর জন্য আমি একটা 2 দেব আর পাওয়ার দুটোকে যোগ করে দেব। পাওয়ার দুটো কি আছে? পাওয়ার দুটো আছে 4 প্লাস 3, আমি এখানে 2 টু দি 7 টাকে লিখতে পারতাম। এইটা হচ্ছে সূত্রটা। কি তোমরা যখনই সূত্র দিয়ে চলে যাও তখনই তোমাদের মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে, আমি তোমাদের সূত্র থেকে অঙ্ক না, আমি তোমার অঙ্ক থেকে সূত্রটাকে বুঝালাম। এবার সূত্রটা তাহলে কি হবে? সূত্রটা হচ্ছে যদি x টু দি পাওয়ার n থাকে ইনটু x টু দি পাওয়ার n থাকে, তাহলে কি হয়, এই দুটো x এর জন্য একটা x নিলাম আর ওই পাওয়ার দুটোকে যোগ করে দিলাম m প্লাস n, বাস এইটুকুই ডিফারেন্স। অন্যরা কি করে, আগে সূত্রটাকে তোমাদেরকে পায় তারপর অঙ্কটাকে করায়, আমি তোমাদেরকে অঙ্ক করালাম তারপর সূত্র করালাম। ঠিক আছে, এই যে দুটো x ব্যাস দুটো কি আছে, দুটো x আছে, সেই দুটো ব্যাস যেহেতু x আছে তার জন্য x টা নিলাম, পাওয়ার দুটোকে যোগ করে দিলাম। এবার যদি এরকম থাকতো, সাপোজ মনে করো, ঠিক আছে 27টা আমি এখানে লিখলাম 2 টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার 5 ইনটু 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 1। তাহলে আমি কি করব, সবগুলো 2 এর জন্য কি করব, একটা 2 নিলাম। পাওয়ার গুলো কি আছে, পাওয়ার গুলো কি যোগ করা দরকার আছে? যোগ করারই দরকার নেই, যোগ করবোই না, চলো বা যোগও করে দিতে পারি। 4 আর 5 কত হয়? 9, 9 আর 3 12, 12 কে 13, 13 হয়ে গেল না? বাস। এইবার যদি এরকম থাকে x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার z, তাহলে কি করব, সবগুলো x এর জন্য একটা x, পাওয়ার গুলো সবগুলো যোগ m প্লাস n প্লাস z, এই যে যেটা এখানে করলাম। এইটুকুই হচ্ছে সূচকের নিয়ম, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে এটা একটা সূত্র হয়ে গেল আমার। হ্যাঁ, এইবার তাহলে আমি কি বললাম, যদি x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n থাকে, তাহলে এই সূত্রটাকে আমি কি লিখতে পারি, x টু দি পাওয়ার m প্লাস n। হয়ে গেল তো, এটা একটা হয়ে গেল সূত্র। আচ্ছা, কি করে আসলো বুঝাতে পারছি? এইবার মনে করো এরকম আছে, আমার উপরে আছে মনে করো 72 আর নিচে আছে মনে করো তোমার কত দিব এখানে, আচ্ছা এখানে 16 দিলাম, এখানে 32 দিলাম। এবার এটাকে আমি কি করে লিখতে পারি, এটাকে কি করে লিখতে পারি, আমি 16টা কিভাবে লিখতে পারি না, 2 8 2 4 2 2, তার মানে কি কয়টা 2 আছে 16 এর ভিতরে, 1 2 3 4, তাহলে এই 2 টু দি পাওয়ার 4 দিতে পারি কি না, 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 দিতে পারি না, কারণ 16 কে ভাঙালাম আমি, এর ভিতরে এতগুলো 2 পেলাম। এবার 32 কে ভাঙবো। ঠিক আছে, 32 কে ভাঙলাম, 32 কে যদি ভাঙি 2 16 2 8 2 4 2 2, এখানে কি হলো, তাহলে 2 টু দি পাওয়ার 5 হয়ে গেল। 2 টু দি পাওয়ার 5 হলো না? এটাকে আমি লিখতে পারি তো, ডেফিনেটলি লিখতে পারি, কারণ এখানে ভাঙলাম, 16 এর ভিতরে 4টা 2 আছে, সেই জন্য 2 টু দি 4 দিলাম। 32 এর ভিতরে 5টা 2 আছে, সেই জন্য 2 টু দি 5 দিলাম। এটুকু বুঝতে পেরেছি? এইবার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস দেখো, আমি যদি এইটাকে কাটাকাটি করি, কাটাকাটি করতে পারবো না, পারবো না? কাটাকাটি যদি করি তাহলে কি হবে, 4 4 যা 16, 4 8 যা 32, বা 1/2 দিতে পারতাম, 4 1 যা 4, আর মানে কি আসলো, এখানে 1/2 আসলো, আর এখানে কত আসলো, 2 টু দি পাওয়ার 4 2 টু দি 5। এটা কি হতে পারে? এটা ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে এবার আমি প্রুফ করব, এবার আমি সূত্র থেকে প্রুফ করব। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে গুণের সূত্র। আর যদি এই x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m থাকে, এখানে বেস দুটো সেম ছিল আর পাওয়ার গুলো আলাদা ছিল, সেজন্য কি হচ্ছে, দুটো x এর জন্য একটা x, পাওয়ার দুটো আমি যোগ করেছি। এখানে সেম থিং, খালি এখানে মাল্টিপ্লাই ছিল, এখানে ডিভাইড ছিল। তাহলে কি করব, একদম ভালো করে বুঝে নাও, এই দুটো x এর জন্য একটা x, পাওয়ার গুলো এখানে প্লাস ছিল, এখানে যদি ডিভাইড, এখানে মাল্টিপ্লাই, এখানে ডিভাইড, মানে অপোজিট। তাহলে এখানে অপোজিট করব, কি করব, m মাইনাস n করব। বাস, এটা হলো একটা আলাদা সূত্র। এবার এই সূত্রটাকে আমি এখানে কাজে লাগাবো। কি করে কাজে লাগাবো, দেখো দেখো একদম
আমি কাটাকাটি করে 1/2 করলাম। এইবার আমি দেখতে পাচ্ছি না এই যে উপরে 2 আছে, নিচেও 2 আছে, মানে দুটো বেস একই। তাহলে আমি কি করব, দুটো 2 এর জন্য একটা 2 নিব। এখানে যেহেতু ডিভাইড, এটাকে আমি কি করে লিখতে পারতাম, x⁴m ডিভাইডেড বাই x⁴n এরকম লিখতে পারতাম না? ওই জিনিসটা কিন্তু আমি এখানে করলাম। চলো ভালো করে করে দিই, তাহলে এর সাথে মিলে যাবে পুরোপুরি। এটা কি করতে পারি, x⁴m ডিভাইডেড বাই x⁴n, তাহলে কি হয় এটা সূত্রটা x⁴m - n। ঠিক আছে, সেম থিং দেখো, এই যে উপরে পাওয়ার 2 নিচে পাওয়ার 2, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 নিব, পাওয়ার দুটো মাইনাস হয়ে যায়, তাই না? হ্যাঁ, পাওয়ার দুটো হয় মাইনাস, পাওয়ার গুলো কি করব, মাইনাস করব। পাওয়ার মাইনাস করব কি, 4 মাইনাস এই যে m - n, m - m কোনটা, উপরেরটা, n কোনটা, নিচেরটা, তাহলে 4 - 5 করলাম। 4 - 5 করলে কি হয়, 2⁻1 হয় না? এই 4 থেকে যদি 5 চলে যায় 1, আর বড়টা সেই মাইনাস, এই জন্য 2⁻1 দিলাম। এবার -1 মানে হচ্ছে কি, কোনো কিছু একটা নাম্বার আছে, মনে করো 32 আছে, 2 আছে, এটা আমি কি করতে পারি, ইকুয়াল টু দিয়ে এটাকে নিচে নিয়ে চলে আসি, তাহলে ওর পাওয়ারটা প্লাস হয়ে যাবে। মনে করো 2⁻4 আছে, এটাকে যদি আমি নিচে নিয়ে আসি, তাহলে 2⁻4 এর পাওয়ারটা প্লাস হয়ে গেল। তাহলে এখানে যে 2⁻1 আছে, এটাকে কি করবো, যদি নিচে নিয়ে আসি 1/2 হয়ে গেল না? এই দেখো এই দুটো মিলে গেল, বোঝা গেল? তাহলে এই জিনিসটাকে কিন্তু আমি এখানে সূত্রে ফেললাম, এইখানে সূত্রে ফেললাম, বোঝা গেছে জিনিসটা? ঠিক আছে, তাহলে একটা সূত্র হলো আমার কি, যদি x⁴m ইন্টু x⁴n থাকে, মানে বেস দুটো যদি সেম থাকে, তাহলে দুটো বেসের জন্য একটা বেস, বেস যতগুলো থাক না কেন সবগুলোর জন্য একটা নিব, পাওয়ার গুলো যোগ করে দিব, আর ডিভাইড হলে অপোজিট, সেই জন্য মাইনাস করব। তাহলে এইটা একটা হয়ে গেল আমার সূত্র, এটা হয়ে গেল 2 নম্বর সূত্র, বাস, আর কিছু নেই, আর কিচ্ছু নেই। এইবার হচ্ছে কি, মনে করো যে 2 আছে, x + y আছে, তাহলে এই 2টা কার কার সাথে মাল্টিপ্লাই আছে, 2টা x এর সাথে মাল্টিপ্লাই আছে, 2টা y এর সাথে মাল্টিপ্লাই আছে, তাই তো? আই এম রাইট? তাহলে কি হয়, 2x + 2y হয়, হয়, হ্যাঁ। এইবার বা মনে করো x আছে আর y আছে, হোল স্কয়ার আছে, তাহলে এই স্কয়ারটা কার কার সাথে মাল্টিপ্লাই আছে, কার কার পাওয়ার, এটা x এর পাওয়ার আর y এর পাওয়ার, এটা আমি কি করে লিখতে পারি, x² y² লিখতে পারি, বাস ঝামেলা শেষ। এবার আমি এখানে স্কয়ারের জায়গায় n লিখবো, n যদি লিখি তাহলে এবার কি হবে, এই nটা তাহলে উপরের n, এই উপরের x এর পাওয়ার y এর পাওয়ার, বাস এইটাকে ইরেজ করে দিলাম। যেটা এতদিন শিখে আসছো সেটা দিয়েই তোমরা শিখে গেলে। তাহলে x⁴n বাই y⁴n, এটা হলো আলাদা একটা রুল, ঠিক আছে? তাহলে যদি x⁴x/y থাকে, আর এর যদি হোল⁴n থাকে, তাহলে এটা কি করে লিখতে পারি, x⁴n আর y⁴n, এটা হলো আলাদা একটা সূত্র, ঠিক আছে? এটা হয়ে গেল একটা। আচ্ছা, এইবার আর কি করতে পারি, আর করতে পারি এরকম, যদি মনে x আছে ইন্টু y আছে, এর হোল⁴m আছে, বইয়ের মধ্যে কিন্তু পাওয়ার গুলো এও নিতে পারে, তুমি যা ইচ্ছা তা নিতে পারো, তুমি এখানে পাওয়ারটা এ, তুমি এখানে পাওয়ারটা এ ইচ্ছা হলে এ নিতে পারো। তাহলে কি হবে, এই x⁴m মানে এই যে mটা আছে, mটা এই দুটোরই, তাই না? এই যে mটা আছে এই দুটোরই সম্পত্তি, তাহলে x⁴m ইন্টু y⁴m হয়ে গেল, এটা একটা। বাস, আর একটা জিনিস মনে রাখবে, কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা হয়ে যায় 1, বাস এইটুকু মনে রাখবে, ঝামেলা শেষ। এই তোমাদের সূত্র হয়ে গেল, এবার অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে? ওকে ওকে, তাহলে এই কোষে দেখি 2 সূচকের যে চ্যাপ্টারটা রয়েছে, কোষে দেখি 2 সূচকটা আমার উপর লেখা দরকার ছিল, তাই না? এটাকে নিচে লিখে ফেলেছি, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝে দিবে, হ্যাঁ, তোমরা খুব ভালো স্টুডেন্ট, ট্যালেন্টেড স্টুডেন্ট, সব বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে এইবার আমি সূচকের এই কোষে দেখি 2 এর একের যে 1 নম্বর অঙ্কটা আছে সেটা করতে যাচ্ছি। এবার এইটাকে করতে গেলে কিন্তু তোমার একটা বেসিক নলেজ লাগবে, যেটা তোমাকে এখনো কেউ শেখায়নি, তুমি খালি মুখস্থই করে গেছো, কেউ কেউ তো আবার মুখস্থও করনি, কিছু বোঝো না, ছাড়ে দাও। এইবার দেখো কনসেপ্ট কাকে বলে, ঠিক আছে? ভালো করে দেখবে, ভালো করে বুঝবে। আচ্ছা, মনে করো √3 এর হোল স্কয়ার আছে, তোমরা কি জানো, এই √আর স্কয়ার যদি থাকে তাহলে √স্কয়ার মারামারি করে ওগুলো হারাই যায়, খালি বাঁচে কি 3, খালি 3 লেখো, তাই না? √আর ওর সাথে যদি স্কয়ার থাকে আবার, তাহলে না √টা হবে না স্কয়ারটা হবে, খালি হবে 3। কিন্তু কখনো কি জানার চেষ্টা করেছো যে কেন হবে, কেন খালি 3 হবে, √টা স্কয়ারটা কোথায় হারাই গেল?
কেন? এইটুকু যদি না জানতে পারো তাহলে সূচক জীবনে শিখতে পারবে না। আমি তোকে বলে দিচ্ছি কথা, ঠিক আছে? যদি এইটুকু না নলেজ থাকে তাহলে সূচক জানতে পারবে না। হ্যাঁ, তাহলে এই রুট ওভার, যখনই রুট থাকলো আবার ওর স্কোয়ার থাকছে, তাহলে রুটও হারিয়ে যাচ্ছে, স্কোয়ার হারিয়ে যাচ্ছে, তাহলে নাম্বারটা বসছে কেন? হ্যাঁ, এইবার জানতে হবে তোমাকে এই যে রুট ওভার, জানো এই রুট ওভারের মানে হচ্ছে 1/2। রুট ওভার ভ্যালু থাকে সবসময় 1/2। তাহলে এই যে 3 লিখলাম, চলো আমি এইটাকেই করছি, এটা লিখলাম আমি আচ্ছা লেফট হ্যান্ড দেখবো না আমি, চলো 3 লিখলাম। আমি কি বললাম, রুট মানে কি লিখতে পারি আমি? রুট মানে লিখতে পারি যে এই নাম্বারটার পাওয়ার হয়ে যাবে 1/2। 1/2 মানে এই যে রুটটা আছে, আমি রুটটা না লিখে যদি এর পাওয়ার 1/2 দিই, মানে ওইখানে রুটই আছে, রুটের পাওয়ার ধরা হয় 1/2, ভ্যালু ধরা হয়। এখানে স্কোয়ার, স্কোয়ারটা কি এই পাওয়ারের সাথে মাল্টিপ্লাই হবে না? স্কোয়ারটা এটা তো পাওয়ারই, তাহলে এইটাও পাওয়ার হলো, এটা পাওয়ার হলো, মাল্টিপ্লাই হলো। তাহলে এই নিচের 2 আর উপরে 2 কেটে গেল, খালি থাকলো 3, মানে 3 টু দি পাওয়ার 1। 3 টু দি পাওয়ার 1 দিয়ে কোনো লাভ নেই, তাহলে এটা হয়ে গেল 3। এই জন্য রুট আর স্কোয়ার যদি থাকে তাহলে কি হয়? তাহলে রুটও থাকে না, স্কোয়ারও থাকে না, খালি নাম্বারটা থাকে। এখন যদি এরকম থাকে, মনে করো রুট ওভার 10 এর আবার আছে হোল স্কোয়ার, তাহলে কি হবে? কি হবে আনসারটা দাও। হ্যাঁ, তাহলে আনসারটা হবে খালি 10। কেন 10 হলো খালি? কারণ হচ্ছে এই যে 10 দিলাম, 10 এর রুট আছে, রুট মানে কি 1/2, নাম্বারটা পাওয়ার হয়ে 1/2, মানে রুটটা হারা গেল। এবার ওর সাথে আবার স্কোয়ার আছে না, তাহলে এই পাওয়ারের সাথে 2 মাল্টিপ্লাই, তাহলে এখানে উপরে 2 নিচে 2 কেটে গেল, সমান সমান 10, মানে ওই জন্য আমরা এখানে খালি 10 লিখি। এটাকে বুঝতে পেরেছি? হ্যাঁ, এটা যদি বুঝে গেছো তাহলে এবার ম্যাথে আসতে পারি। এবার এই ম্যাথে যাওয়ার আগে আমাকে আরেকটি ছোট্ট জিনিস, আমি কি বললাম যে রুটের পাওয়ার কত হয় 1/2, রুট ওভার মানে হচ্ছে 1/2, ঠিক আছে? হ্যাঁ, এইবার যদি এইরকম থাকে, যদি মনে করো এইরকম থাকতো 2√10 আছে বা 3 আছে, চলো 3 দিয়ে দিলাম, 3টা দিলে তোমরা সঠিকটা বুঝতে পারবে। 3 দিয়ে দিলাম, তাহলে এটা কি হবে? এইটা কি হবে? এইটা জিনিস বুঝে নাও, তাহলে এটা বুঝে যাবে। তাহলে আমি এটাকে লিখবো 10, আর এই পাওয়ারটা কি 1/2 হয় না? এখানে হবে 3, 1/2 হবে না, এই যে 3টা আছে, 3 রুট অফ আছে, তাহলে এখানে হবে 1/3 পাওয়ারটা। এবার যদি 5 টু দি পাওয়ার 5√10 থাকে, তাহলে কি হবে? 10 দিব আর পাওয়ারটা হয়ে যাবে 1/5। বুঝতে পেরেছি? এবার যদি এরকম থাকে 10√10 থাকে, তাহলে 10 নাম্বারটা দিলাম, আর এই যে এই যে রুট 10 ছিল, এটা হয়ে যাবে পাওয়ারে 1/10। এটুকু ক্লিয়ার? তাহলে এখন আমি অঙ্কটা আসতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এখানে কি আছে? 5√8 আছে, তাহলে আমি 8টা লিখলাম, আর এখানে যেটা বুঝালাম, তাহলে এই যে 5টা আছে, কি হবে? এটা 5টা পাওয়ারে 1/5 হয়ে যাবে। ভালো করে লিখে দিই একটু, 1/5 হয়ে যাবে। আর এই বাইরে পাওয়ার আবার আছে একটা 5/2, থাক আপাতত কিচ্ছু করলাম না। এইবার এখানে আমাকে কি করতে হবে? এই যে 16টাকে আমি একটু আগে শিখালাম তোমাদের, যে 16টাকে আমি কি লিখতে পারি? 2 8 2 4 2 2, মানে 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, তাই তো? মানে 16 এর ভিতরে কতগুলো 2 আছে? 4টা 2 আছে, 2 টু দি 4। তাহলে 16 এর জায়গায় লিখবো আমি 2 টু দি পাওয়ার 4 দিলাম, মাল্টিপ্লাই, পাওয়ারটা আছে মানে এটা 2 এর পাওয়ার, ওর আমার পাওয়ার আছে 3/2, তাহলে এই পাওয়ার এই পাওয়ার মাল্টিপ্লাই হবে, তাহলে 3/2, এখানে যে মাইনাস মাইনাস দিলাম। তাহলে এবার কাটাকাটি করতে পারি। আচ্ছা কাটলামই না, এই 8 টু দি পাওয়ার 1/5, এখানে আবার পাওয়ারটা কি, এই দুটো পাওয়ার কি হয়? মাল্টিপ্লাই হয়ে যায় না? হ্যাঁ, তাহলে মাল্টিপ্লাই 5/2, আর এখানে কত আছে? 2 টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 3/2। এবার কাটাকাটি করে দিই, এই নিচের 5 আর উপরে 5 কেটে গেল, এই 2 1 যা 2, 2 2 যা 4, তাহলে এখানে কত থাকছে আমার? 8 টু দি পাওয়ার 1/2 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার -6, মানে 3 2 যা 6, আর পাওয়ারটা আছে -6, ঠিক আছে? এইবার আমি কি করব? এই যে 8টা আছে, 8টাকে আবার আমাকে ভাঙাতে হবে। 8টাকে আমি কি করতে পারি? 8টাকে আমি করতে পারি, 8টাকে যদি ভাঙাই, 2 4 যা 8, 2 2 যা 4, মানে 8 এর ভিতরে কতগুলো 2 আছে? 2, 8 ইকুয়াল টু লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব। তাহলে আমি এই 8 এর জায়গায় লিখবো এবার 2 টু দি পাওয়ার কিউব, আর এইটার আবার পাওয়ার কত ছিল? 1/2, এই ইনটু দিয়ে দিলাম 1/2, এটা কিন্তু পাওয়ার, এটা ইনটু এই 2 টু দি পাওয়ার -6, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার কত হবে? এটা এই 3 আর 1 মাল্টিপ্লাই হবে, তাহলে 2 টু দি পাওয়ার
3/2 ইন্টু 2⁻⁻6। এবার আমি কি শিখেছিলাম, যে ব্যাস দুটো যদি একই থাকে, আমাদের একটা সূত্র ছিল না, x⁻m ইন্টু x⁻n, মানে ব্যাস দুটো একই আছে, তাহলে আমি কি করবো, দুটো x এর জন্য একটা x, পাওয়ার গুলো প্লাস m প্লাস n, এই সূত্রটা করেছিলাম, একটু আগেই করলাম। তাহলে এই যে ব্যাস দুটো একই আছে, 2 2 আছে, তাহলে আমি কি লিখবো, দুটো ব্যাসের জন্য একটা ব্যাস লিখবো, 2 লিখবো, পাওয়ার দুটো প্লাস করবো, 3/2 প্লাস, আর এটা কত আছে, 2 এর পাওয়ার -6। এই লাইনটাকে কিন্তু না করলেও হয়, ঠিক আছে, যেহেতু প্রথমবার করছো, যদি এই লাইনটা না করেই করতে পারো, ইট উইল বি বেটার, ঠিক আছে। এখানে আমি ডাইরেক্ট -6 দিতে পারতাম, বোঝানোর জন্য দিলাম যে প্লাস দিয়ে এই পুরো তোমার পাওয়ারটাকে, মানে ভ্যালুটাকে আমি 2 এর যে পাওয়ারটা রয়েছে সেটাকে -6 দিয়ে ব্র্যাকেট করে দিলাম। এবার কি করব, 2⁻3/2 প্লাসে মাইনাসে কি হয়, -6। বাপরে, জায়গার শর্ট হয়ে যাচ্ছে, 2। হ্যাঁ, আর কিচ্ছু বোঝাবো না, এখানে বোঝাবো না, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কত হবে, এর নিচে কত, এর নিচে কিছু মানে কি আছে, 1 আছে, তাহলে এই 2 আর এই 6 ডাইরেক্ট মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 6 যা 12। এত বুঝাই দিই, এগুলো বুঝাই দিতে হবে। তাহলে 2⁻12 থেকে যদি আমি 3 মাইনাস করি, কত হয়, 9, আর নিচে 2। কিন্তু তোমাকে আবার সাইনটাকেও পুট করতে হবে, এখান থেকে এখানে কোনটা বিগেস্ট নাম্বার, 12 বিগেস্ট নাম্বার, বিগেস্ট নাম্বারের সাইন কি আছে, মাইনাস, তাহলে এখানে তোমাকে কিন্তু পাওয়ারটাতে -9/2 দিতে হবে আনসারটাতে। দিস ইজ দ্য আনসার। ওকে, এই হয়ে গেল তোমার আনসারটা, 1 নাম্বার হচ্ছে এইটাই আনসার, ঠিক আছে। এই সূচক তুমি যদি একবার করে ভাবো যে আমি একবারে বুঝে যাব, তাহলে তোমাকে আর সূচক শিখতে হবে না। ওকে, যদি সূচক শিখতে হয় তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, এক একটা অঙ্ক 4 বার 5 বার 10 বার প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি লাইফ টাইমের জন্য এই জিনিসগুলোকে বুঝতে পারবে, না হলে কিন্তু সূচকটাকে বোঝা সম্ভব নয়। এইবার আমি করব 2 নম্বরের যেটা অঙ্ক আছে, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি আছে, 125 whole to the power -2 times 16 to the power -3/2 ব্র্যাকেট ক্লোজ দিয়ে আবার আছে -1/6, তাই তো, ঠিক আছে। অঙ্কটা কি জিনিস, অঙ্কটা বোঝার জিনিস, ঠিক আছে। তোমার ভিতরে অনেক ইন্টেলিজেন্স আছে, যেরকম তোমাকে যদি কেউ এমন কথা বলে যেটা তোমাকে অনেক ব্যথা লাগলো, তুমি কিন্তু সাথে সাথে ওকে রিপ্লাইটা সেরকম করে দাও যাতে তোমার কথাটার চেয়ে, তুমি যতটা ব্যথা পাবে তার চেয়ে যে ও যাতে বেশি ব্যথাটা পায়, সেই রিপ্লাইটা দাও না। তার মানে কি, তুমি তোমার ইন্টেলিজেন্সটাকে ইউজ করছো। ম্যাথে যখন আসছো, তোমার সব ইন্টেলিজেন্স চলে যাচ্ছে। তাহলে এখানে বুঝে বুঝে জিনিসটা বলতে কিচ্ছু নেই ম্যাথের মধ্যে, বুঝো, সলভ করো, সব থেকে সোজা জিনিস। এটা কি করতে হবে, এই যে হোল, এই যে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট এই সম্পূর্ণটা আছে না, আর এই যে -1/6টা আছে, তার মানে কি এই -1/6টা যে পাওয়ার হিসেবে আছে এটা সম্পূর্ণটা আছে। তাহলে এটার কাছে আমি একেবারে লাস্টে করব, এটাকে আমি হাতে দিব না, মাইনাস এই হোল টু দি পাওয়ার -1/6 যে পাওয়ারটা আছে এটাকে আমি কিচ্ছু হাত দিব না, যা আছে থাক। তাহলে আমার কি করতে হবে, এর ভিতরে কাজগুলো আগে আমি করবো, এর যে ভিতরের কাজগুলো রয়েছে আমাকে এগুলোকে আগে করতে হবে। এম আই ক্লিয়ার? ওকে, এইবার এই সূচক করতে গেলে কিন্তু তোমাকে নাম্বারটাকে ভাঙতে হবে। এই 125 কে যদি ভাঙি 5 কিউব হয়, কি করে 5 কিউব হয় দেখি, 125 কে যদি করি 5 2 যা 10, 5 5 যা 25, and 5 5 যা 25, মানে 125 এর ভিতরে কতগুলো 5 রয়েছে, 5 টু দি পাওয়ার কিউব, মানে 3টা 5 রয়েছে। তাহলে 125 কে আমি কিভাবে লিখতে পারি, 5 125 কে ভাঙালাম, ভাঙায় আমি দেখছি যে 125 এর ভিতরে 3টা 5 রয়েছে। হ্যাঁ, তাহলে 125 ইকুয়াল টু 5 কিউব লিখতেই পারি আমি, 3টা, এই যে 3টা। তাহলে এই 125 এর জায়গায় আমি লিখতে পারি 5 কিউব, আর এইখানে আবার যে পাওয়ারটা আছে এর সাথে, এই পাওয়ারটা কি হবে, এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, বুঝতে পেরেছি। এবার টাইমস আছে, মাল্টিপ্লাই টাইম দিলাম। এবার 16টাকে আবার আমি ভাঙাবো, 16টাকে যদি ভাঙাই 2 টু 4 হয়, 2 8 2 4 2 2, মানে 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 আমি লিখতে পারি না। তার মানে 16 এর ভিতরে কয়টা 2 আছে, 4টা 2 আছে। তাহলে 16 এর জায়গায় আমি কি লিখবো, 2 টু দি পাওয়ার 4 টাইমস -3/2 ব্র্যাকেট ক্লোজ। ওইটাকে আমি হাত দিব না, কারণ হচ্ছে কি এটা পৈতৃক সম্পত্তি, এটা বাপের সম্পত্তি, কেউ নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারবে না, তাই না, সব ভাই বোনকে লাগবে ইউজ করতে গেলে। হ্যাঁ, এটা হচ্ছে ওই এই 2 ভাই আছে, 2 ভাইয়েরই সম্পত্তি, এটা এক ভাই কখনো ইউজ করতে পারবে না, যেদিন ইউজ করবে 2 জনে মিলে ইউজ করবে সেটাকে, এটা পৈতৃক সম্পত্তি হয়ে গেল। ক্লিয়ার?
তাহলে এবার পাওয়ার দুটোকে মাল্টিপ্লাই করবো, 3 দুগুণা 6, তাহলে 5 টু দি পাওয়ার -6, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস টাইমস। এবার আমি কাটাকাটি করতে পারি না, এই যে 2 এর পাওয়ার 4 ইনটু -3/2, তাহলে এই 2 আর এই 2 কাটতে পারি না, 2 1 2, 2 2 4, তার মানে 2 টু দি পাওয়ার -6। আচ্ছা এবার কি আছে, 5 টু দি পাওয়ার -6 টাইমস 2 টু দি পাওয়ার -6, এবার হোল টু দি পাওয়ার -6 আছে, মানে কি এদের যত ঝামেলা ছিল সব ঝামেলা শেষ। এইবার দুই ভাই মিলে যুক্তি করলো যে চল এবার বাপের সম্পত্তি আমরা ভাগ করে নিই। এইবার দুইজনে মিলে করবে কি, বাপের সম্পত্তি ভাগ করে নিবে। ঠিক আছে, বাপের সম্পত্তি কি এই যে 2 টু দি পাওয়ার -6, এবার ওরা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এতদিন যত ঝুট ঝামেলা ছিল এখান থেকে সব ঝুট ঝামেলা শেষ হয়ে গেল। এবার ওরা একেবারে ঝামেলা মুক্ত হয়ে গেল। এবার এও বলছে দুই ভাই যুক্তি করে বলছে বাপের সম্পত্তি ভাগ করে নিব। চলো বাপের সম্পত্তি ভাগ করে দেওয়া যাবে এদেরকে। এইবার এই 5 টু দি পাওয়ার -6 টাইমস বাপের সম্পত্তি ভাগ, মানে কি এই যে 5 টু দি পাওয়ার -6 আছে, এইটারও এইটা পাওয়ার, আবার এইটারও এইটা পাওয়ার। ক্লিয়ার? তাহলে এবার বাপের সম্পত্তি ভাগ করতে গেলে কি এ তো নিবে একে, তাহলে দিয়ে দাও একে, 1/6, ঝামেলা শেষ। টাইমস আছে, টাইমস দিলাম। এবার এ বলছে তাহলে আমিও নিই, বলছে হ্যাঁ নিয়ে নাও। এই যে -2/6 ইনটু 1/6 দিয়ে দিলাম। এই তার মানে কি এই 5 টু দি পাওয়ার -6 এই 1/6 কে নিয়ে নিল, আবার 2 টু দি পাওয়ার -6 আবার এই 1/6 কে নিয়ে নিল। ঠিক আছে, বাপের সম্পত্তি ভাগ করে নিল। এবার বাপের সম্পত্তি ভাগ করানোর পরে দুইজন আলাদা হয়ে গেল, এ বলছে তুই কি করবি কর, আমি কি করি। এবার এ কি করছে দেখি। এইবার হবে কি দেখো, এখানে টু মাচ ইজি। এই যে উপরে 6 নিচে 6 কাটবে না, আর এখানে আছে মাইনাস, মাইনাস যদি মাল্টিপ্লাই করে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে 5 টু দি পাওয়ার 1 হয়। ঠিক আছে, ইনটু এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাস প্লাস হয়ে যায় না, এই 6 কাটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 1 থাকলো না, মাইনাস এটা প্লাস হয়ে গেল। মাইনাস ইনটু যদি মাইনাস থাকে এটা প্লাস হয়ে যায়, আর প্লাসটাকে এখানে লেখার দরকার নেই। ঠিক আছে, এবার 5 টু দি পাওয়ার -1 আছে, 2 টু দি পাওয়ার -1 আছে, আর পাওয়ারের উপরে 1 লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, এক্সামিনার হাসবে দেখে, বলছে এই ছেলেটাকে মতো চুট করে লিখছে, উপরে কিছু নাই মানে ওখানে উপরে পাওয়ার 1 আছে। তাহলে নাম্বার থাকলো কত আমার এবার 5 ইনটু 2, তাহলে 5 ইনটু 2 দিয়ে মাল্টিপ্লাই কত হবে 10। এই হয়ে গেল সেকেন্ড নাম্বারটার আনসার, তাই না? প্র্যাকটিস, ইউ জাস্ট নিড প্র্যাকটিস টু লার্ন। শুধুমাত্র প্র্যাকটিসটাকেই তোমাকে করতে হবে শেখার জন্য এটা। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা আছে 3 নাম্বারটা, এটা আরো সোজা আছে। তাহলে এবার আমি 1 এর 3 নাম্বারটাতে চলে আসলাম। ঠিক আছে, হ্যাঁ, 4 টু দি পাওয়ার 1/3 টাইমস থার্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার 1/3 টাইমস 3 টু দি পাওয়ার 1/2 থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4, এটা হচ্ছে 1/4 পাওয়ারটা এটা কিন্তু। ঠিক আছে, এইবার আমি কি করতে পারি, এই যে 2 4 আছে সবগুলোকে ভাঙাবো, সবগুলোকে ভাঙিয়ে নিব। আমি 4টাকে কি লিখতে পারি, লিখতে পারি না 2 টু দি 4, তাহলে 4 ইকুয়াল টু কটা 2 আছে, দুটো আছে, তাহলে 2 স্কয়ার দিতে পারি তো, পারি। এবার এখানে তাহলে আমি এই যে 2 এর স্কয়ার দিয়ে দিলাম, 2 এর স্কয়ার, আর পাওয়ারটা হচ্ছে কি 1/3, মাল্টিপ্লাই দিলাম। আচ্ছা এই ব্র্যাকেট গুলোকে উঠিয়ে দিব, উঠিয়ে দিব। 2 টু দি পাওয়ার 1/3 টাইমস 3 টু দি পাওয়ার 1/2, এই ডিভাইডেড বাই আছে, থাক ডিভাইডেড বাইটা। এবার 9টাকে আমি কি লিখতে পারি 3, তার মানে কি 9 ইকুয়াল টু 3 স্কয়ার লিখতে পারি না? আর 9 এর ভিতরে কটা 3 আছে, দুটো 3 আছে, তাই না? তাহলে আমি এখানে কি দিব 3 স্কয়ার ইনটু পাওয়ার আছে আবার 1/4 দিলাম। এইবার আমি পাওয়ারটা যদি মাল্টিপ্লাই করি, 2টা 1 এর সাথে মাল্টিপ্লাই, তাহলে 2 টু দি পাওয়ার 2/3 টাইমস 2 টু দি পাওয়ার 1/3 3 টু দি পাওয়ার 1/2, এবার ডিভাইডেড বাই আছে লিখলাম 2 1 যা 2, 2 2 যা 4, 3 টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, একটা অঙ্ককে অনেক ভাবে করা যেতে পারে। আমি এই 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1/2 এটাকে আমি ডাইরেক্ট কেটেও দিতে পারি। ঠিক আছে, কেটে দিতে পারি, আমি সরাসরি কেটে দিতে পারি, অথবা কেটে না দিয়ে আমি যেটা সূত্রটা শিখেছি আমি সেই সূত্র অনুসারে করি। চলো ঝামেলা শেষ, এটাকে আমি অনেক ভাবে করা যাবে, এটাকে এইটুকু জিনিসকে। ঠিক আছে, অনেকজন অনেক ভাবে করতে পারে। চলো আমি সূত্রের মতোই করি। কি শিখেছিলাম সূত্রটা, x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই, যদি x টু দি পাওয়ার n থাকে, মানে যদি সরি এটা n হবে না, হ্যাঁ, যদি বেস দুটো একই থাকে আর যদি ডিভাইড থাকে, তাহলে পাওয়ারটা কি হয় মাইনাস হয়ে যায়, m মাইনাস n। তাহলে দেখো বেস দুটো 3 আছে, 3 দিলাম, আর পাওয়ার দুটো কি হবে, পাওয়ার দুটো মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আছে 1/2 -1/2।
আচ্ছা, এইবার দেখো এইখানে যে +1/2, এখানে -1/2, এটা যদি যোগ বিয়োগ করি তাহলে কি 0 হয়ে যাবে না? 1/2 +1/2 -1/2 যোগ বিয়োগ করি তাহলে এটা 0 পাবো কিনা? আনসারটা আমি 0 তো পাবো। তাহলে 3 পাওয়ার কত হচ্ছে? 0। আর এর আগে শিখেছি যে কোনো কিছুর পাওয়ার 3 যদি হয় সেটা হয়ে যাবে 1। মানে যেটা এই সূত্রের মতো করে শিখলাম, x⁻0 বইয়েও তো আমাদের দেওয়া আছে এরকম করে, x⁻0 মানে হচ্ছে 1। মানে কোনো কিছু নাম্বারের পাওয়ার যদি 0 থাকে সেই নাম্বারটা কিন্তু হয়ে যাবে 1। ঠিক আছে, তাহলে আমি 3 এর পাওয়ার কত পেয়েছি? 0 পেয়েছি। তার মানে ডেফিনেটলি এটা কত হবে? 0 হবে। এটাকে আমি একটু এই পাশে করে দিচ্ছি, ঠিক আছে, জায়গা যেহেতু শর্ট। এইবার 2^2/3, 2^1/3, আর এই 3^0 = 1, এটা তো লিখেই দিয়েছি। তাহলে এখানে আমি ইন্টু 1 দিয়ে দিব, আর পাওয়ারটাকে একটু উপরে লিখতে হয়। ঠিক আছে, লিখলাম। এবার কি করব? এই দুটো 2 এর জন্য একটা 2 নিব না? আর পাওয়ারগুলো কি হয়? পাওয়ারগুলো যোগ হয়। তাহলে 2/3 + 1/3, তাহলে এই 3 কেটে গেল, বাঁচলো 2, উপরে 3 কেটে গেল, বাঁচলো 1। তাহলে 2^3/3 কাটাকাটি করলে হয় 1, মানে আনসার হয়ে গেল 2^1 হবে। তাহলে 1 দেখে লাভ নেই, পাওয়ারটা এটা হয়ে গেল আনসার। ঠিক আছে, এই হয়ে গেল তোমার এই পার্ট 1। এটা হচ্ছে কোষে দেখি 2 এর পার্ট 1টা যে দিলাম। এইখানে খালি আমি তোমার টোটাল রুলস গুলো দিলাম আর ডেফিনেশনটা দিয়ে এই 3টা ম্যাথ করে দিলাম। ঠিক আছে, পার্ট 2 তে নিচে যতগুলো পারবো আমি দিব। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এন্ড এইগুলোকে বারবার করবে, কিন্তু বারবার, কোনো কিচ্ছু নেই তুমি ভাববে যে বুঝে গেছি, একবার করলাম হয়ে গেল না। এটাকে প্র্যাকটিস করতে হবে তোমার। ঠিক আছে, একবার দুবার এগুলো কখনোই হতে পারে না, কারো হয়নি, কারো হবেও না। তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। একটা অঙ্কে যদি 3 বার 4 বার প্র্যাকটিস করো, জীবনে আর কোনো দিন ভুলবে না। ওকে ওকে, বাই বাই, হ্যাভ আ গ্রেট ডে।